সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যে হাজিদের পেটে কোনো সমস্যা যাতে না হয় এই জন্য যে পরিমাণে কম এবং মশলাবিহীন তরকারি, মুরগি হোক, এই গরু হোক, উট হোক, কম মশলা পরিমাণে এভাবে খাবারটা পরিবেশন করে। তবে সাথে আপনাকে হয়তো ফল দেওয়া হবে, জুস দেওয়া হবে। এখন আপনি যদি আমাদেরকে হয়তো না বুঝে বলে বসেন যেগুলো তো আমার চাকরেও খায় না, কিন্তু আমাদের কোনো জবাব থাকবে না ওই জায়গায়, যেহেতু ওই জায়গায় আমাদের কোনো ওই খাবারের নিয়ন্ত্রণ নাই। যদিও এই খাবারের পেমেন্ট আমরা আরও 3-4 মাস আগে পরিশোধ করেছি, যে মিনায় কি খাবার দিবে এটা ওরা মেনু পাঠাই দিবে। তাহলে মিনা এবং আরাফার ভিতরে যে সময়টা আমরা অবস্থান করব, যে ওই মোয়াল্লেমের পক্ষ থেকে আমাদের যেভাবে খাবার পরিবেশন করেন ওইটাই আমাকে মেনে নিতে হবে। হ্যাঁ, তারপরও আমরা চলতেছি আলহামদুলিল্লাহ। ওই জায়গায় আপনাদের ফল থাকবে, জুস থাকবে, ওগুলা ইনশাল্লাহ খেয়ে নিব আমরা। সাথে আরেকটা বিশেষ ঘোষণা আপনাদেরকে ঘোষণা করছি যে আমাদের 3 জন মোয়াল্লেম, যেমন মিজান সাহেব, উনি পৌঁছার কথা ছিল ভোর 3টা 30-এ, কিন্তু মাদারীপুর থেকে আসছেন, ওনাদের 3টা 30-এ আসার কথা, কিন্তু ওই যে ভৈরবে ব্রাহ্মণবাড়িয়ায়, সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ায়, যে গত রাত 11টায় ব্রাহ্মণবাড়িয়ায় ওই ট্রেন দুর্ঘটনার কারণে ওনাদের ট্রেন ভোর 8টা পর্যন্ত ওই জায়গায় ছিল ভৈরবে। এরপরে হয়তো অন্য কোনো বিকল্প রাস্তা দিয়ে পরে ট্রেন আসছে, তা আস্তে আস্তে এইমাত্র আসছে। তা আমরা মিনার যে বিষয়টা বলছি, যে মিনার বিষয়ে, যে মিনার খাবারটা আমরা ওইভাবে মেনে নিব। এরপরে আর একটা বিষয় বলবো, যেহেতু হয়তো আপনারা জানলে খুশি হবেন, যে মিনা থেকে আরাফা, আরাফা থেকে আবার মোজদালেফা, মোজদালেফা থেকে জামারা, জামারা থেকে মিনা, আবার মিনা থেকে জামারা, জামারা থেকে মিনা, যে এই যে 4 দিনের যে বিষয়টা, এই 4 দিনে তো আগে আমরা বাসের ব্যবস্থা করতাম, কিন্তু এবছর আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ট্রেনের হয়তো আল্লাহ কবুল করছেন, আমরা চেষ্টা করছি, আপনাদের জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তাহলে ওই ট্রেনের জন্য একটা বেল দেওয়া হবে, এই নুসুক কার্ডের মতো একটা কবজি বেল। একটু খেয়াল করি, এই কবজি বেল দেখে কিন্তু আপনাকে ট্রেনে উঠানো হবে। আপনি যদি বেল হারাই ফেলেন, আমি শত চেষ্টা করে ট্রেনে উঠাইতে পারবো না, প্রথম দিন বিশেষ করে। তাই এই আমরা ওই ট্রেনের কবজি বেলটাকেও আমরা কি হেফাজত করব, এই নুসুক কার্ডের মতো, আমার পাসপোর্ট, এই টিকিটের মতো, আমার ভিসার মতো। তা আমরা করবো তো ভাই ইনশাআল্লাহ। যে আমি আর কথা দীর্ঘায়িত করছি না, যে আমাদের জন্য দোয়া করবেন, আমরা সকলের জন্য দোয়া করব, মুসলিম উম্মার জন্য দোয়া করব, এবং আল্লাহ পাক আমাদের হজের সফরকে যেন সহজ করে দেন, এবং আমরা যারা আপনাদের খাদেম আছি আমাদেরকে যাতে আল্লাহ পাক সঠিকভাবে আপনাদের খেদমত করার মতো তৌফিক দান করেন, শারীরিকভাবে যাতে সুস্থ রাখেন, এবং আমরা একসাথে যারা সফর করবো আল্লাহ পাক যাতে জান্নাতের মেহমান হিসেবে যাতে একসাথে কবুল করেন। তাই এই বলে আর আমি কথা দীর্ঘায়িত না করে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।